তোমার পীর হবে উকিল। মুরিদ তো চিন্তা করে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবে না। মুসা আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবে না। পীর সাহেব তুমি ক্ষীর খাবা? আশায় বাঁচলাম না। তবে হ্যাঁ, হক্কানি আলেম যারা হবে তাদেরকে সুপারিশ করার সুযোগ আল্লাহ দেবে। কোন হুজুরের দেবে তা কোন হুজুর জানে না। কথা বলেন। তাহলে তুমি ঠিক পাইলে কি করে আমি উকিল হব? আমার বন্ধুরা, তাহলে ঈমান বাড়বে কি শুনলে? আরো জোরে বলুন। আর কোরআন তেলাওয়াত শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, আল্লাহ বলে দিলেন কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তাফসীর মাহফিল শুনলে তোমার ঈমান বেড়ে যাবে। আর ঈমান বাড়বে যখন আল্লাহর প্রতি ভরসা করতে পারবা তখন। ঈমান যত কাঁচা হবে আল্লাহর প্রতি ভরসা করা তত অসুবিধা হবে। আরো জোরে কোন ঠিক কিনা? ঈমান বাড়বে, আল্লাহর প্রতি তুমি ভরসা করতে পারবা, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তুমি ভরসা করতে শিখবা। আল্লাহ বলে দিলেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাহলে আল্লাহর প্রতি ভরসা করব যখন আল্লাহর রহমত পাবো। আস্তে কোন, জোরে কোন। ভরসা করব কার প্রতি? আরো জোরে কোন। আল্লাহর প্রতি ভরসা করতে গেলে তো হামলা হতেই পারে। আল্লাহর প্রতি ভরসা করলে জেলে যাওয়া লাগতেই পারে। আল্লাহর প্রতি ভরসা করতে গেলে মামলা তো হতেই পারে। আল্লাহর প্রতি ভরসা করতে গেলে তোমার ছেলে তো তুলে নিয়ে যেতেই পারে, গুম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহর প্রতি ভরসা করবা। হযরতে মিকদাদের কথা বলছিলাম। মিকদাদ যখন বলল হুজুর আমি আপনার পাশ ছাড়া যাব না, এবার উমাইর বলতেছে নবী আমি এই খুরমা কুলি খাবো না, খুরমা খেতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। 9 বছরের শিশু, 11 বছরের বালক, 2টা বাচ্চা এসে কয় হুজুর আমরা মাঠে যাব। আল্লাহর রাসূল কয় ছোট মানুষের নেব না। বিশ্ব নবী বলে দিলেন ছোট যারা নেব না। রাসূল বলে দিলেন ছোটদের নেওয়া হবে না। 2 জন নাসর, এইবার 2 ভাই দাঁড়ায় বলতেছে হুজুর আমরা যাব। রাসূল বলেন একজনের নেব আর একজনের। ছোটটা বলে হুজুর পরীক্ষা করবেন কি দিয়ে? কয় দৌড়ের পাল্লা হবে, ফার্স্ট যে হবে তার নেব, পারবে না যে তার নেব না। ও বন্ধু তুমি আজকে পিছনে থাকতে রাজি, ওই দেখো 10 বছরের শিশু, 9 বছরের শিশু, 11 বছরের বালক, 2 ভাই ময়দানে। ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে যায় বলে মিয়া ভাই, ও মিয়া ভাই তুমি বড় আমি ছোট, আমি যুদ্ধে দৌড়ে তোমার সাথে পারবো না। মিয়া ভাই তুমি একবার দৌড়ে আমার আগে যাবা, আর একবার আস্তে দৌড়ায়া আগে যাওয়ার সুযোগ দিবা। মিয়া ভাই তোমার কারণে যদি আমি বদরের মাঠে যেতে না পারি, কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব। ময়দানে যাওয়ার বাসনা এত বেশি, আর এখন আমার মতো হুজুরদের গোপন থাকার বাসনা বেশি। কথা কোন? কথাটাকে আমি বেশি বললাম? 9 বছরের শিশু বলতেছে আমি জাতি না পারলে মামলা করব। রাসূল বিষয়টি দেখলেন, এক ভাই আগে গেছে, ফার্স্ট একবার মাজ হয়েছে, আর একবার মুআওয়াজ ছোট মানুষ। রাসূলের কাছে এসে বলে হুজুর ডোরো 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 ডোরো। কয় কি? কয় একবার মিয়া ভাই ফার্স্ট আর একবার আমি ফার্স্ট, নেবেন না? রাসূল কয় নেব না। কয় কেন? কয় যে লম্বা যেটা বড় সেইটা নেব, খাটোটা নেব না। খোলো হাদিস। তুমি খালি নামাজের পাও ফাঁক করে দাঁড়ানোর হাদিস পাও, জোরে আমিন বলে হাদিস নিয়ে ফালাফালি করো, এই হাদিস তুমি চোখে দেখো না। জোরে বলুন ঠিক কিনা? আহলে হাদিস বলে দাবি করলে প্রত্যেকটা হাদিসের অনুসরণ করা লাগবে। জোরে বলুন। উনি 2টো হাদিস মানে কয় আমরাই সহিহ। এটা চোখে দেখেছি, বুখারী শরীফে এটা চোখে দেখেছি। ছোট ভাই এবার দাঁড়াইছে, হাদিস সাক্ষী। রাসূল তাকিয়ে আছে, মাছ সমান ভাবে সোজা ভাবে দাঁড়িয়ে আছে। রাসূল তাকিয়ে দেখে ছোট ভাই মুআওয়াজ পার বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে
লম্বা হওয়ার চেষ্টা করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলে, ও নবী, আমার মিয়া ভাইয়ের চাই আমি লম্বা। চিৎকারতে বলি আল্লাহু আকবার। এর নাম ইমানের দাবি। জোরে কোন ঠিক কিনা? তোমার হারিকেন লাগা খুঁজে পাওয়া যায় না বন্ধুগণ। এরপরে রসুল বলে দিলেন 85 বছর বয়সের বুড়া মানুষ, হাদিসে আসছে, রসুলের কাছে এসে কয়, হুজুর আমিও যাব। রসুল কয়, আমার কোনো অস্ত্র নাই, নেব না। কয়, খালি হাতেই যাব। আর আমার দেশের বুড়ো মানুষ হলে তো কয়, আমি আর এই রাধিকাগঞ্জ যুব সমাজকে বলবে যে আমি বুড়ো মানুষ আর কি করব, তোমরা যাও, তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। ওরে শয়তান, তোমার দোয়া কবুল করার জন্য আল্লাহ দরজা খুলে বসে রয়েছে, উনি দোয়া করতেছে। 85 বছর বয়সের মানুষ ময়দানে, ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, 18 বছরের যুবক ময়দান ছাড়বে না, 22 বছরের যুবক ময়দান ছাড়বে না, 9 বছরের শিশু ময়দান ছাড়বে না, 11 বছর বালক ময়দান ছাড়বে না, 85 বছর বয়সের মানুষ ময়দান ছাড়বে না। ওগো রাসূল, আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। ওদের আল্লাহর প্রতি ভরসা করার কারণে আমি ঝমঝম করে বৃষ্টি নামাইয়া দিলাম। আবু জেহেলের পান নিচের আটালে মাটি পিছলে হয়ে গেল। ওগো রাসূল, তোমার পান নিচের বালু আমি আল্লাহ শক্ত বানাইয়া দিলাম। ইনশাআল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আর সামনে যাব না। তাহলে বোঝা গেল দাবি পূরণ করব কিসের? জোরে বলুন। ইমানের দাবি পূরণ করব যখন ওয়াজ শুনে লাভ হবি তখন। ওরে লোক হয়েছিল, কোন লাভ, লোক আমি জাতি মানে করছি না, কোনো লাভ নাই যদি তোমার কি না থাকে, ইমান না থাকে। আমার বন্ধুরা, আর সামনে যাব না, আপনাদের মেহমান চলে আসবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি আর বাকি আলোচনা করব না, বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। তবে আমি বুঝতে চাই, এই যে কোরআনের আলোচনা যা শুনলেন, লস হয়েছে কার কার দাঁড়ান? যারা কথা করছে না, ওরা করছে এদিকেও না ওদিকেও না, লস হয়েছে আপনাদের। ওই যে একটা প্রবাদ আছে, কুষ্টিয়া কয়, বাঙালি লাভে লোহা বয়, বিনে লাভে তুলেও বয় না। তাহলে ইমান আলোচনা শুনে যদি লাভ হয়, তাহলে এই মাহফিল টিকিয়ে রাখা দরকার আছে না নাই? আসতে বললে হবে না, জোরে বলুন আছে না নাই? যে মাহফিলে ইমান বৃদ্ধি পাবে, যে মাহফিলে ইমানের খুরাক হবে, যেই মাহফিলে কোরআনের তাফসীর হবে, সেই মাহফিল দরকার আছে না নাই? যদি থেকে থাকে তাহলে আমি আপনাদের কাছে দাবি করব, আমি হ্যান্ডবিল দেখছি, আপনাদের এই মাহফিলের বয়স হলো 8 বছর। কয় বছর? আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব, বেশি সময় নেব না, কয়েক মিনিটের মধ্যে আমি বলতে চাই, এমন একজন লোক আমি পেতে চাই, যেই মানুষটি বলবে, হুজুর, নিজের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য, বিশ্ব নবী মদিনায় ঘুমায় তার জন্য 5 দুগুণা একজন লোক যদি দাঁড়াতে পারেন, হুজুর, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আগামী বছরে এই রাধিকাগঞ্জ যুব সমাজের তাফসীর মাহফিলে আমি 10,000 টাকা দেব, এরকম কেউ আছেন? যদি থেকে থাকেন, যেহেতু মেহমান যে সময় আমার বেঁধে দেওয়া হয়েছে, আমি সেই সময়ের কাছাকাছি চলে এসেছি প্রায়, কেউ আছেন আগামী বছরের জন্য 10,000 টাকা দেবেন? কেউ নেই? বুঝতে পারতেছি একটু বেশি হয়ে গেছে। 1 বছরে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমার বাঁচায় রাখলে এই কোরআনের মাহফিলে 10,000 টাকা দেব। একটা নেক নিয়ত করেন। পৃথিবীর কোন জায়গার দোয়া যদি আল্লাহ কবুল না করে, কোরআনের মাহফিলের দোয়া কবুল করবেন কে? আসতে বললেন কেন? আরো জোরে বলুন তো, আল্লাহ। কোরআনের মাহফিলের দোয়া কবুল করবেন আল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে দাবি আমার কয় হাজার? 10,000। আপনারা জানেন, দেনে আল্লাহর কাছে বেশি দরকার হয় না, আপনি দেবেন আপনার ইমানের খোরাক হিসাবে। আপনি যদি বেঁচে নাও থাকেন, তাহলে দেখা যাবে, আজকে নিয়ত করবেন, আজকের থেকে শুরু করে আপনার
সওয়াব লেখা শুরু হয়ে যাবে। বন্ধু আমার, যদি থেকে থাকেন, যাক আমি বুঝলাম আমার চাওয়াটা বেশি হয়ে গেছে। আসলে বড় বড় মাহফিলে আগে তো কালেকশন করতাম, সেই হিসাবে হয়তো বেশি চেয়ে ফেলেছি আপনাদের কাছে। বন্ধু এমন কেউ আছেন যিনি বলবেন যে হুজুর আমি 5,000 টাকা দেব? একটু হাত তুলবেন যদি থেকে থাকেন, চাপাচাপি করব না। ওই দেখেন হাত তুলেছে, ওই যে আপনার কর্মী বাহিনী তো কাগজ দিয়ে ভিতরে যাওয়া দরকার, স্টেজে পাবেন না তো, সময় নেই, স্যার চলে আসবে। আমার যে সময় দেওয়া আছে সময় শেষ প্রায়, এখনই স্যার চলে আসবে। আমি আপনাদের ঠেকায় রেখে আলোচনা শোনাবো না। যাও না তাড়াতাড়ি, কর্মীরা কই, স্বেচ্ছাসেবকরা, কাগজ কলম নিয়ে তো ভিতরে যাওয়া দরকার। আর কেউ আছেন? একজন পাইছি। আর কেউ? ভাইয়ের জুড়া মোলানোর জন্য আর একজন লোক বলবেন আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আগামী বছর 5,000 টাকা দেবো। আছেন? আমি দেখেছি আজ আমাকে রুহুল আমিন ভাই বলছিল হুজুর আপনার রব্বুল আমিন মাবুদ। যুবক মানুষ মামুনুর রশিদ ভাই বলে হুজুর এই বছরে নগদে 1,000 টাকা দিলাম, হুজুরও আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আগামীবার 5,000 টাকা দেব। আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। কবুল করো, কবুল করো আমাদের কামনা, বিশ্ব নবীর রওজা না দেখায়া মৃত্যু দিও না, সবাই বলুন আমিন। আর কেউ আছেন? ওরা যেভাবে প্রস্তুতি নেছে, জোরে কোন, তুমি এই চিন্তা করে ঘরে বসে গেছো। আর আমার মতো হুজুর যদি হয় তাহলে বলবে যে বোঝেন তো আমি ইমামতি করি, আমার সভাপতি সাহেব খুব করা, বোঝেন তো। ওরে আমার ইমাম রে, কাইতেটা কি? তুমি হক কথা বলতে পারো না, হকের জন্য তুমি জীবন দিতে রাজি না, চোরের মতো পলায় বেড়ায়। আমার স্নেহের রফিক কথাটি বলছিল আপনাদেরকে, সূরা আরাফের একটা উদ্ধৃতি দিতেছে। আপনি কি জানেন যারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জান মাল নিয়ে ময়দানে ওপেন হবে না, হামলা মামলা জেল জুলুম জরিমানাকে যারা মেনে নেবে না, ফাঁসির মঞ্চকে যারা তোয়াক্কা করবে না, তারাই একমাত্র ইমানের দাবি করতে পারে, যারা বলুন ঠিক কিনা। তুমি বলো কি করে? শয়তান বাঁচতে চায়, ইমানদার বাঁচতে চায় না। কি বেচারা বুঝাতে গেছিল কথাটা সূরা আরাফের। বন্ধুগণ, তাহলে ঈমান আপনাকে আনতে হবে। এখন ঈমান আনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওগো পৃথিবীর মানুষ সবাই শোনো, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলি আল্লাহু আকবার। ঘোষণাকার আরো জোরে বলুন। ইমানদারের অন্তর কাঁপে হুমকির ভয়ে, কথা বলেন। ইমানদারের অন্তর কাঁপে জেলের ভয়ে, ইমানদারের অন্তর কাঁপে মিথ্যা মামলার ভয়ে, ইমানদারের অন্তর কাঁপে ফাঁসির মঞ্চের ভয়ে, ইমানদারের অন্তর কাঁপে গুলির ভয়ে। আল্লাহ বলে দিলেন না, ইমানদারের অন্তর কোনো কিছুতে কাঁপবে না। ইমানদারের অন্তর যখন তাদেরকে কোরআনের দিকে ডাকা হয়, আল্লাহর দিকে ডাকা হয়, ইমানদারের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কার ভয়ে কাঁপবে? আরো জোরে কন। আল্লাহর ভয়ে যার অন্তর কাঁপবে সে তো জানে। ও বন্ধু, একমাত্র আল্লাহ বলে দিলেন ইমানদারের অন্তর কার ভয়ে কাঁপবে আর কারোর ভয়ে কাঁপবে?
তাহলে যদি আমার কাঁপে আমি সলিড, হাজী সাহেবের যদি কাঁপে, চেয়ারম্যানের যদি কাঁপে, ও বন্ধু, ইমানদারকে যখন বলা হবে কোরআনের জন্য আসো, হাদিসের জন্য আসো, ওই লক্ষ্য করে দেখো আবু সাহেব হযরতে রাসূলের সামনে দাঁড়ায়, ও যুবকেরা তোমাদের দিকে তাকিয়ে বলতে চাই, মাত্র 22 বছরের যুবক, বুখারী শরীফ খুলে দেখো, হযরতে মিকদাদ আল্লাহর বান্দা রাসূলের সামনে দাঁড়িয়েছে, লক্ষ্য করে দেখে বিশ্ব নবী এবার মাথাখানা মলিন, মুখখানা মলিন করে বসে আছে। আল্লাহর নবী বলে দিলেন, মিকদাদ বলতেছে, নবী ওগো নবী, আপনি চিন্তা করবেন না, আমরা কেউ মুসা আলাইহিস সালামের উম্মত না। আজকের মাহফিলে আপনারা যারা আছেন মুসা আলাইহিস সালামের উম্মত নাকি? যারা কথা কচ্ছে না কচ্ছে হলু হতে পারে। আপনারা কি মুসা আলাইহিস সালামের উম্মত? আরো জোরে বলুন, আপনাদের নবীর নাম কি? মুহাম্মাদুর। কারা রাসূলের উম্মত বলে দাবি করেন? দুই হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। হাত নামান, আল্লাহ কবুল করুন। হযরতে মিকদাদ বলতেছে, আমরা মুসার উম্মত না। এ কথা বলার উদ্দেশ্য ছিল, খুলুন কোরআনুল কারীম 6 নম্বর পারা সূরা মায়দার ভিতরে আল্লাহ বলে দিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। মুসার উম্মতের স্বভাব হলো, ইহুদিদের স্বভাব হলো, তারা রাসূলের কাছে যাবে আর বলবে, ও নবী তুমি আর তোমার আল্লাহ যাও, ফিরাউনের বিরুদ্ধে লড়াই করো, আমরা যাব না। এবার অনেকেই কষ্ট, আমি তো এই কাতারে পড়ে গেলাম। কথা কন কাইটা নাকি? অথচ উনি নামাজে দাঁড়ায় কষ্ট, আল্লাহ তুমি ইহুদি নাসারার রাস্তায় আমার চালায় না। কথা কন কি? মুসার উম্মতের স্বভাব, তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা। আলমডাঙ্গার লোক ভালো, আমি কুমারখালীর লোকের কথা বলছি, কয় হুজুর একটু সমস্যায় আছি, আবার কয় বোঝেন তো একটু চাপে আছি। কথা বলেন, কথা বলেন। আমি কই শয়তান তুই চাপেই থাক, উনি চাপে আছে। চাপতে যদি বিলালকে খাটো করা না যায়, চাপতে যদি খাব্বাবকে খাটো করা না যায়, চাপতে যদি খুবাইবকে খাটো করা না যায়, কোন বিংশ শতাব্দীর কোন ইমানদারকে চাপ দিয়ে কোরআনের রাস্তা থেকে সরানো যাবে না। জনগণ ঠিক কিনা? তুমি চাপে আছো। গাইতে কয় শিশরগঞ্জ নাম তার আতর আলী, চোখি জীবনে দেখে না, নাম তার নজর আলী। লেখাপড়ায় 1 ক্লাস শেখে নাই, বাপ শখ করে নাম থইছে উকিল। ওই উকিল নিয়ে কালকে চুয়াডাঙ্গার কোর্টে মামলার জামিন ধরবা। তুমি চাপে আছো। কথা কন, যতকাল চাপে থাকবা ততকাল শয়তান তোমার কান ধরে ঘোরাবে। কথা বলেন, কথা বলেন। উনি চাপে আছে, তাহলে বোঝা গেল ইমানদারের অন্তর। মিকদাদ বলে দিল, নবী আমরা মুসার উম্মত না। 18 বছরের যুবক বলতেছে, আমি ও রাসূল, আমি ঘোষণা করতেছি আমার জীবন যত সময় পর্যন্ত থাকে, ওগো নবী আপনি সাক্ষী থাকুন, তত সময় পর্যন্ত আমি আপনার সাথে থাকব। কথা কন, কথা কন, কথা কন। তাহলে জীবন আছে যতক্ষণ রাসূলের সাথে থাকবো ততক্ষণ। আর আমার কথা বাঁচিয়ে থাকি বাপমার নাম। কথা কন বন্ধু আমার। আল্লাহর নবী বলেন, মিকদাদ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে তোমার এমন একটা জান্নাত দান করবে, যেই জান্নাতখানা আসমান জমিনের চাইতেও বড়। আস্তে কন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতের রাস্তা পেলে, জান্নাতের ঠিকানা পেলে, জান্নাতে যাওয়ার ঘোষণা পেলে ইমানদার কোথায় যাবে? বাড়ি যাবে না জান্নাতে যাবে? আমরা কতক্ষণ না কে আমরা জান্নাতে যাবো। কয় হুজুর একটু কাজ আছে। কথা কন, আমি
আমি নিজে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ নিজে উমাইরের কবর জিয়ারত করেছি রে বন্ধু। বাম হাত ভরা খুরমা, 22 বছরের যুবক হযরত উমাইর রাসূলের কাছে বলে, নবী, ওগো বিশ্ব নবী, ও আমার রাসূল, পেটে ক্ষুধা, বাম হাতের মুঠের ভিতরে খুরমা, এই খুরমাগুলি খেতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। হুজুর, এই খুরমাগুলি খাওয়া যাবে না, দেরি হয়ে যাবে। বালুর ভিতরে, বদরের মাঠে বালুর ভিতরে খুরমাগুলি ফেলে দিয়ে হযরত উমাইর শাহাদাত বরণ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য আল্লাহ বলে দিলেন, আজকে যেমন তোমার ভয়, হামলার ভয়, কয় এই নতুন তালিকা হচ্ছে। কে 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 বুঝেন না? তুমি তালিকা করতেছো, আমার আল্লাহ বসে রয়েছে। তোর তালিকা মুছে যাবে, তোর রাসূলের বিরুদ্ধে তালিকা হয়, আল্লাহ উই পুকাইতে তালিকা খাওয়াই, এ অভ্যাস আল্লাহর আছে। জনগণ ঠিক কিনা? কাজেই ইমানদারদের নিয়ে বাড়াবাড়ি করবা না। তুমি যেটাকে জেলখানা মনে করো, আলমনগর ইমানদারেরা ওটাকে আল্লাহর সাথে মিলিত হবার বাসর ঘর মনে করে। জোরে বলুন ঠিক কিনা? তুমি যেটাকে রাইফেলের গুলি মনে করো, আলমনগর ইমানদারেরা ওরা ওটাকে জান্নাতের শরবত মনে করে। তুমি কার ভয় দেখাও? আমি আমার কুমারখালীর ভাষায় অনেক সময় বলি যে গড়াই নদীর পারে এক বুড়ি বসে রয়েছে। বুড়ি যখন বসে আছে একজন জায়গায়, কয় এত জোরে লাথি দেব যে উপারে চলে যাবি। বুড়ি বলতেছে, বাবা একটু জোরে মারো, আমি ওপারেই যাব। কি কথা কন না কে? আমার দিক চোখ তেরা করে তাকায় লাভ নাই। আর আলমডাঙ্গাবাসীর সাথে কোনোদিন দেখা হবে কিনা জানি না। শুধু এতটুকু বলে গেলাম, আমার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে লাভ নাই। আল্লাহ সব রাস্তা দেখাইছে, ভয় দেখাবো না। আরে কামারের বিড়াল ঠকঠকির ভয় করে না। জোরে বল ঠিক কিনা? আমার দিকে তাকাও। মুরগি চেনেন? মুরগি চেনেন? কয় রকম? একটা দেশি আর একটা পোল্ট্রি। কোনটার গায়ে গোস্ত বেশি? মরে তাড়াতাড়ি কোনটা? ঠান্ডা হলু নাই, গরম হলু। আমার দিকে তাকাও। আমরা সেটা না, দেশি মুরগির দিকে তাকাও। সিল এক ঠ্যাং কাটে নিয়ে গেছে, ও শেষরতি যায়। জনগণ ঠিক কিনা? কাজেই তুমি যেই ভয় আমার দেখাও, তোমার ওই ভয়টা আমরা পরোয়া করি না। কারণ হলো, ভালো করে শুনে রাখো, কারণ হলো চিলের থাবা বেজির দাবর, এটা আমার সঙ্গের সাথে। জনগণ ঠিক কিনা? তুমি পাইছো কি? দাবাবা চেষ্টা করে লাভ নাই, ঠিক তো পাচ্ছ না। সময়কালে বুঝতে পারবা। উই পোকা যেভাবে মাটি ফেটে প্রত্যেকটা উঁচু ভিটা থেকে বের হয়, সেদিন বেশি দূরে না কোরআনের সৈনিকেরা উই পোকার মতো ওইভাবে গোটা জমিনে এক বেরোবে। ইমানদারের অন্তর কার ভয়ে কাঁপে? আরো জোরে কন। 2 নম্বর কথা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে দিলেন ইমানদার